ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমারি করুণা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে সবার কাছে সবার জানা, মসজিদের ওই পালকিখানা আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব সোনা। আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ঠেলে, বেহেশত হতে আমার লাগি, বেহেশত হতে আমার লাগি করে দিও ফুলের বিছানা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব এত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমারি করুণা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব এত কঠিন, সইতে আমি পারিব না। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবানটা খুলে আমার মাওলার একটা ডাক দিয়া কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দার রে, বান্দার রে, ও বান্দা, এই মাটি থেকেই তোমারে বানাইলাম, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। বরফকে যদি প্রশ্ন করো, বরফ তুমি এত ঠান্ডা কেন, গরম হতে পারো না কেন? আল্লাহু আকবার জোরে কর না কেন? এই জন্য প্রাণ পাখি যেই দিন চলে যাবে, আমার ভিতরে পাখি আছে দেখে আমার হাত লড়ে। জিজ্ঞান কার হাত লড়ে? কয় তাহিরির হাত লড়ে। কার চোখ ঘুরে? কয় তাহিরি চোখ ঘুরে। কয় তার কার কণ্ঠের আওয়াজ মাইকে শোনা যায়? কয় তাহিরি আওয়াজ শোনা যায়। কয় এখন হাত লড়ে না কেন, চোখ ঘুরে না কেন, পেট ফুলে না কেন, পা চলে না কেন? কয় খাঁচার ভিতর অচিন পাখি বের হয়ে চলে গেছে। যতক্ষণ আমার ভিতরে পাখি আছে আমাকে বলবে তাহিরি সাহেব, যতক্ষণ আমার ভিতরে প্রাণ পাখি আছে বলবে তাহিরি হুজুর, নুমানি হুজুর। পাখি যখন চলে যাবে আর আমাকে কেউ তাহিরি হুজুর বলবে না, বলবে লাশ এসেছে। তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি, কেমনে আসে যায়। এ আমার যুবক, কি ভাষায় ওয়াজ করব? যেই কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে। আমার নবী, আপনার নবী বলেন কবর এমন একটা জায়গা, যেই কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। এই জাহান্নামের গর্তে যারা যাবে তাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আর জান্নাতের বাগান যাদের জন্য হবে,
আমার আল্লাহর হাবিব বলেন এদের জন্য আল্লাহ জান্নাত থেকে বিছানা পাঠাইয়া দিবে, ওই গালিচার ভিতরে কিয়ামত পর্যন্ত ঘুমায়া যাবে। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনারা তো কবরস্থানে গেলে তাড়াহুড়া করেন। আঙ্গদেশের কিছু মানুষ আছে বাজারে গেলে গড়ির কাঁটার দিকে তাকায় না। যারা যারা মাঠে গেলে দেখবেন কি করে, ওই সময় হয়ে গেছে কামিয়া তাকদা করুন, খাম আছে। আর মসজিদে গেলে তো কোনো কথাই নাই। ইমাম সাহেব নামাজের সূরা আজকে পাইটা করে লইন। বলেন উত্তম কি বাজার না মসজিদ? আর জোরে করে কেন, বাজার না মসজিদ? তা আমাদের সংখ্যা কি মসজিদে বেশি না বাজারে বেশি? দেখেন নকল আর নিকৃষ্ট জায়গায় মানুষের বিচরণ বেশি, ঠিক কিনা? এখনো সময় আছে, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন। জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে, কি আর হবে পাতাল দিলে, যদি মোহনা সুখ না থাকে, যদি মোহনা সুখ না, সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের সাধন কেন করলি না, সময় গেলে সাধন হবে না। হাইরে ও ফতেপুরের বাবা, এই মুহূর্তে যদি গুরুস্থানে যাই, একটা মানুষও কবরের আওয়াজ পাবে না। পাবে? ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আমি তো হাফেজ না, কারি না, আমি জীবনও কারিয়ানা পড়ছি না। এজন্য মাঝে মাঝে মাখরা সুইটটা জায়গা ভুল ধরেন না, সংশোধন করে দিয়েন। আবার দোকানে কই না তাহিরি তো মাখরাজে ভুল করছে। আমার সামনে ভুল না ধরে দোকানে গিয়ে সমালোচনা করা মানে হলো তুমি সমাজের মুনাফিক নাম্বার 2। কেমন দিলাম? মোটামুটি ঠিক আছে নি বাবা? ঠিক আছে নি? কষ্ট হয়েছে নাকি আপনারা? জিকির হইতো না ইনশাল্লাহ আজকে? খারা খারা জিকির হক্কা শুনে হাত তুলে দেবেন ইনশাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত ওয়াল জামাত। ওলা বান্দে ঠান্ডা হয়ে যাচ্ছে না? আইরে চিনস না রে বাবা। একটা পাগলা পয়সে রুহু বলে দেখা যায়, হের হের কাছে মুড়ি দখল তো যে বিশ্বাস জাতিলা বিশ্বাস হয়েছে। মারো হাবা কর, মার হাবা কর। হ্যাঁ ও আপনি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আপনারা মাঝে মাঝে উঠতেছেন কেন? এই যে বাবা ও আসছে, আচ্ছা বোন আসতে তো ভালোই লাগে। আমাদের বানিয়াচং উপজেলা বিএনপির সম্মানিত সেক্রেটারি মহোদয়, নামটা নাকি মাখন ভাই, তিনি এসেছেন, আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। মারহাবা জোরে বলুন। বাবাজান কবর গেলে কি আওয়াজ শোনা যাইব? কিন্তু আমি আমার নবী যখন গুরুস্থানে যাইতেন, কবর আযাব দেখার ক্ষমতা ছিল কি ছিল না? নবীর এই ক্ষমতা দান করছে কে? আরো বড় করে দান করছেন কে? বাস। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা।
আল্লাহ যাকে ইচ্ছা করে তার কবর আযাব দেখার ক্ষমতা দান করে। আপনি দেখবেননি কবর করলে গিয়া লাশ খুঁজে পাইবেননি, পাইবেন আর ডিউটি পাইবেন। আমরা কি কবরে আযাব হইতেছে? কবরে কি আযাব হয় দেহের উপর না রুহুর উপর? কথা কয় না। দেহ তো পচ্চা মারি লোকে মিশে গেছে গা। 3 দিন পরে নাক পচ্চা যা, 6 দিন পরে নখ উঠটা যা, 9 দিন পরে মাথার চুল উঠটা যা, এরপরে পেট ফুললা যা, তারপরে হাড্ডি থেকে গোস্তগুলো খুললা যা। 60 বছর পর্যন্ত হাড্ডিটি থাকে, 60 বছর পরে হাড্ডিও থাকে না, মাটির সঙ্গে মিশা যা। তাহলে কবর আযাব হয় কিসের উপর? দেহের উপর না রুহুর উপর? কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না।